আপনার যতগুলা কাজ করছি সবচেয়ে প্রিমিয়াম ইউকে প্রবাসী এক ভাইয়ের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন ভাই। আলাদা পার্টিশন করছি। বাড়ির তো প্রাণ কেন্দ্র ডুপ্লেক্সের এই জায়গায় অ্যাক্রিলিক বোর্ডের উপরে ফল সিলিং আছে, জিপসামের ফল সিলিং। 20 বছরে কিছু হবে না। ওয়ালে একটা 3D পেইন্ট করছি ক্যাবিনেট, এগুলো অ্যাক্রিলিকের মধ্যে না ভাই? এগুলি সব অ্যাক্রিলিক। এটাও কিন্তু অসাধারণ একটা কাজ, ব্লু কালার, ডায়মন্ড শেপের গ্লাস, পিএল আর অ্যাক্রিলিকের মধ্যে আকাশ পাতাল। অ্যাক্রিলিকটা গ্লেজড অনেক। এখানে দ্বিতীয় তলায় একটা কিচেন করে ওই ডিজাইন অনুযায়ী আমরা এই সোফাগুলি রেডি করে দিয়েছি। এগুলি ডোকো পেইন্ট করা এবং কাজের কোয়ালিটি দেখায়, এটা তো আরো ইউনিক, আরো সুন্দর। কিন্তু আমরা এটা অনেক মোটা বিট, এটা স্পেশালি আমাদের কাছে আছে। তো লাগার কারণ কি জানেন? এই ভেলভেটটা করার কারণে। দেখাই এখানে কিন্তু ওয়াশরুমগুলি আমরা ডিজাইন করছি এসএস দিয়ে করা, টোটালটা ইউভি বোর্ড ইউজ করছি যাতে পানিতে নষ্ট না হয়। সি গ্রে আর বাইরে হলো গোল্ডেন। আসসালামু আলাইকুম শরণ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাজ আজকে দেখাবো। এই মুহূর্তে আমরা শ্রীমঙ্গলে চলে এসেছি। ইউকে প্রবাসী এক ভাইয়ের বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন ভাইয়া। তো এরকম লাক্সারি ডিজাইন প্রতিনিয়ত করে থাকেন? আগে একটু বলি, সর্বকালের শ্রেষ্ঠ না, আমরা ক্রিয়েটিভ কাজ করি, তো আরো ভালো কাজ করব আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করি। তো এই কাজটা আমার ভাইয়ের কাজ, আমি ভাই বলি, আমি ওনার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। তো এই কাজটা খুব আন্তরিকভাবে করাতে হয়তো, এবং ওনার আন্তরিকতার কারণে এত ভালো হয়েছে। এটা হচ্ছে শ্রীমঙ্গলে আমাদের এই প্রজেক্টটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি যেন বলছিলেন? ওকে। তো শরণ ভাই, আমি শ্রেষ্ঠ কাজ এই জন্যই বললাম, আমি যতগুলো আপনার কাজ করেছি এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা ইন্টেরিয়র কাজ হয়েছে, তাই না? আমার কাছে মনে হয়েছে, আপনি বলেন বা না বলেন। তো শরণ ভাই, এরকম কি কি কাজ আপনারা সাধারণত করে থাকেন? আমরা রেসিডেন্স ইন্টেরিয়র করি, রেসিডেন্সিয়াল সব ধরনের ইন্টেরিয়র সার্ভিস প্রোভাইড করি, কমার্শিয়াল ইন্টেরিয়র করি, আর রিটেল সবগুলি করি, এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল কাজ করি বেশি। ওকে, একটু বলবেন শরণ ভাই, যদি কেউ ভিডিও দেখে আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা আমাদের একটু বলে দেন। সিসিএল ইন্টেরিয়র ডিজাইন আমাদের কোম্পানির নাম, রেইন রাজ্জাক প্লাজা, নিউ স্কার্টন আমাদের অফিস। ওকে, তো চলেন আজকে যে ডুপ্লেক্স বাড়িটা আছে, এটা পুরো আপনার ইন্টেরিয়র কাজটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। শুরুতে হচ্ছে, এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস। আমি ডেসক্রিপশন দেই, আপনি দেখেন। হ্যাঁ জি জি, এটা হচ্ছে মেইন এন্ট্রি। এইটাতে আমরা এখানে আপনার সেগুন কাঠের ডোর, এটাতে আসার পরে এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। আর এটা আমরা ড্রয়িং ডাইনিংটা ওপেন ছিল, আমরা এখানে একটা আলাদা পার্টিশন করছি। এগুলি হচ্ছে আপনার অ্যাক্রিলিক বোর্ডের, এগুলি এসএস এর। আর আপনার এখানে পর্দা আছে, কার্টেন আছে, এখানে ভেলভেট আছে, ভেলভেটগুলি আমাদের করা। এদিকে আসলে এগুলি আমাদের ডিজাইন করা। উপরে ফল সিলিং আছে, জিপসামের ফল সিলিং। ওয়াও, এটা তো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। এই লাইটটা ভাইয়ের পছন্দ, আর উপরের লাইটগুলি ওগুলি আমরা ইয়ে করছি। শরণ ভাই বলবেন, এই যে কালার বা এগুলা লাস্টিং এর বিষয়টা কি রকম থাকবে, আসলে কত বছর ইউজ করা যায় এরকম? এই জিপসাম তো আগুনে নষ্ট হয় না, পানিতে নষ্ট হয় কম, আর উপরে তো পানি যায় না। এটা আপনার আমরা বলতেছি যে 20 বছরে কিছু হবে না, এটা ইউজের উপর ডিপেন্ড করে আসলে। ওকে শরণ ভাই, আমার তো মনে হয় যে আমি প্লেনের ভিতরে চলে আসছি সিলিং দেখে ভাই। মানে ওরাও কি এই ধরনের কাজ করে ইন্টেরিয়র প্লেনের ভিতরে? কি প্লেন তো ডেফিনেটলি একজন ডিজাইনার করে, ইন্টেরিয়র ডিজাইনারে তো প্লেনের ডিজাইন করে। ওইরকমই সিলিং দেখে ওইরকম। আপনি চাইলে আমি প্লেনের মতো ডিজাইন করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আমরা লিভিং রুমে আসেন। লিভিং রুমে আসলে আপনার ওই যে একটা পার্টিশন, আমরা একটু দুইটা রুম একটা এসি দিয়ে যাতে কভার করা যায়, এই জন্য ওপেন রাখছি। আর এই দিকটাতে আপনার এটা একটা টিভি ওয়াল, টোটাল 17 ফিটের ওয়াল, টোটালটাতে আমরা একটা ইয়ে করি। শরণ ভাই বলবেন, আপনারা হচ্ছে এই যে বোর্ডের ক্ষেত্রে এগুলা কি বোর্ড ইউজ করছেন? এগুলি অ্যাক্রিলিক বোর্ড, খুব কাছ থেকে আসতে দেখতে পারবেন, এর মধ্যে একটা গ্লো আছে। আমি এই কালারটা আমার খুবই প্রিয়, বিএমডব্লিউ গাড়ির যে হোয়াইট কালার, পাল হোয়াইট, ওইটা দেওয়া এখানে। আর আমাদের কাজের মধ্যে যে জিনিসটা দেখবেন, যে আমরা বাজারে সবাই আপনার এই বিট ইউজ করে, কিন্তু আমরা এটা অনেক মোটা বিট, এটা স্পেশালি আমাদের কাছে আছে, টেকসই। হ্যাঁ টেকসই। ওকে শরণ ভাই, একটু আপনার প্রত্যেকটা সিলিং মানে এতই ভালো লাগতেছে, আমরা যদি এটা ভালো লাগার কারণ কি জানেন? এই ভেলভেটটা করার কারণে। আমরা অনেকে ফল সিলিং করি, কিন্তু ভেলভেটটা করি না, কিছু হ্যাঙ্গার দিয়ে আমরা আমাদের ইয়েগুলি ঝুলিয়ে দিই, আমাদের কার্টেনগুলি ঝুলাই, তখন ভালো লাগে না, লাক্সারি মনে হয় না। না, এই পেইন্টিংগুলি আমাদের করা, এই পেইন্টিংগুলি আমরা স্পেশালি ওনার জন্য করা, আমরা পেইন্টিংগুলি করি। ইভেন এই সোফাটা আমরা এই যে ডিজাইন দিয়েছি, ওই ডিজাইন অনুযায়ী আমরা এই সোফাগুলি রেডি করে দিয়েছি। মানে চাইলে সোফা আপনারা অ্যারেঞ্জ করে দিবেন? না, এগুলি আমরা বানিয়ে দিব। ও, আপনারাই করে দিয়েছেন? এখানকার যত ফেব্রিকেশনের কাজ, ইয়ের কাজ সব আমরা করেছি। ওকে, খুবই সুন্দর একটা কাজ হয়েছে। মানে আপনার সর্বকালের এটাই সবচেয়ে সুন্দর কাজ। সর্বকাল বলেন না, এটা এই সময়ের সবচেয়ে সুন্দর, আরো সুন্দর কাজ আছে। একটু শরণ ভাই আপনি আসেন, আমরা একটা বেডরুম দেখাই দিই, একটা গেস্ট রুম। আসেন, অসুবিধা নেই। একটা গেস্ট রুম দেখাই দিয়ে দেখেন,
ওয়াও, আমরা একটা জিনিস দেখাই, এখানে কিন্তু ওয়াশরুম গুলি আমরা ডিজাইন করছি। আচ্ছা, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো মোশাররফ ভাই নিজে আমাদেরকে কাজের প্রিভিলেজটা দিছে, এবং এটা একটা কাস্টমারের উপর ডিপেন্ড করে, ওনার মানসিকতার উপর ডিপেন্ড করে। এখন উনি আমাদের সেই আস্থা রাখছে এবং সেই প্রিভিলেজটা দিচ্ছে, যার কারণে কাজটা তো ভালো হয়েছে। এইখানে আমরা ক্যাবিনেটগুলি আমরা করছি, উনি কমোড বেসিন এই কাজগুলি উনি নিজে করছে, এবং ওই টাইলস কেনার সময় উনি আমাদেরকে আমরা যেইভাবে বলছি উনি ওইভাবে ওই কালারগুলো মিলিয়ে করে দিয়েছে। আর এটা হচ্ছে কালারটা দিছে ক্যাবিনেট একটা, না উনি তখন দেশের বাইরে ছিল, তো আমি পছন্দ করে দিছি এবং উনি ওইভাবে কিনে নিছে। আচ্ছা, এটা হচ্ছে ক্যাবিনেট, এগুলো অ্যাক্রিলিকের মধ্যে না ভাই? এগুলি সব অ্যাক্রিলিক বোর্ড। ওনার সঙ্গে আমার ডিজাইন করার সময় কথা হয়েছিল আমরা স্পিএল দিব, কিন্তু ওনার সঙ্গে আমার যখন সম্পর্কটা এত ভালো হয়েছে, আমি প্রফিটের কথা না ভাবে আমি চিন্তা করছি যে আমি অ্যাক্রিলিক দিব, আমি ফাইনালি অ্যাক্রিলিক দিছি। এটা স্পিএল, এটা স্পিএল, এটা বেড। আপনি কিন্তু বুঝতে পারবেন এই স্পিএল আর অ্যাক্রিলিকের মধ্যে আকাশ পাতাল। অ্যাক্রিলিকটা গ্লেজটা অনেক থাকে, নট অনলি গ্লেজ, ওটার সফটনেস আছে, ওটার মধ্যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের তো আলাদা একটা ইয়ে থাকে, এটা আছে। ওকে ওকে। আর এই ইভেন এই কি খাটটা, আপনারা হ্যাঁ খাটটা আমরা বানিয়ে দিছি। অন্য 8-10টা খাটের চাইতে আমাদের খাটের মধ্যে একটু ডিফারেন্ট তো পাবেন আপনারা। জি জি। আমাদের গেস্ট রুম গেল, আমাদের কমন টয়লেট, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কাজ করেছি, আপনি খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় কমন টয়লেটের ওয়াল, গ্লাস এবং টাইলস, ফ্লোর A to Z, এবং ইভেন কি আপনি দেখেন আমরা এই ডোরগুলো কিন্তু আমাদের করা। আচ্ছা, এগুলি ডোকো পেইন্ট করা, এবং কাজের কোয়ালিটি দেখেন, কাজের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে প্রিমিয়াম পারবেন কোয়ালিটি। এটা কিন্তু সলিড কাঠ। জি। আর এদিকে আসলে আপনি সেটা হচ্ছে আমাদের সেই মানে একটা বাড়ির তো প্রাণ কেন্দ্র ডুপ্লেক্সের এই জায়গাটা, আমরা এই জায়গাটা একটু ওপেন রাখছি যাতে বুফে করতে পারে, ইয়ে করতে পারে। এগুলি তো ক্রিস্টাল গ্লাস, এই গ্লাসগুলি আপনার ডায়মন্ড শেপের গ্লাস, আর এগুলি হলো SPL এর করা। আমরা সময় কমের কারণে আমি কিন্তু খুব ডিটেল বলি না, হালকা ইয়ে দিতেছি প্রত্যেকটা প্রোডাক্টের। ওকে, আপনি এখানে আসলে দেখতে পারবেন, ওনার থাকে না এখানে, উনি আসছে এই বাড়ির উনি করছে, থাকবো হয়তো 2-3 দিন, 5 তারিখে চলে যাবে। ওকে, আমরা হচ্ছে এখন এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সের সিঁড়ি। জি জি। এই সিঁড়িটা এইরকম ছিল না, এই সিঁড়িটাতে একটু প্রবলেম ছিল, এই উইন্ডোটা এখানে ছিল, আমি এই উইন্ডোটা ওই পাশে নিছি এবং ওইখানে আমি সিল ব্যবহার করেছি। আর এই জায়গাটাতে আমি একটু ব্লক করার কারণে এই জায়গাটা এখন এত সুন্দর লাগতেছে। এখানে একটা পেইন্টিং দিব আমরা, এখানে একটা পেইন্টিং হবে ফলের। আর এটা কিন্তু এসএস দিয়ে করা টোটালটা। আর এই সিঁড়ির এই ব্যান্ড করা, এই গ্লাস করা, এগুলির কাজ আমরা সবসময় করি। আচ্ছা, আমরা একটু দ্বিতীয় তলায় উঠি। আর এখানে পিলারটা হচ্ছে পিলারের মধ্যে আমরা বোর্ড পেস্টিং করছি এবং এগুলি ডোকো পেইন্ট করছি। এইটা হচ্ছে আমাদের বেসিন। আমি এই জায়গাটা মানে ওয়ার্ক এরিয়ার মতো, মানে বেসিনের সামনে কমন বেসিনটাতে অনেক কাজ করা লাগে বাড়িতে, এই জন্য বেসিনটা একটু বড়। আর এগুলির ভিতরে আমরা ইউভি বোর্ড ইউজ করছি যাতে পানিতে নষ্ট না হয়। আর এখানে লাইটের ব্যবস্থা খুবই সুন্দর। আর আমরা কিচেনটা একটু পরে দেখি, কিন্তু কিচেনটা এইভাবে যাতে ওনারা একটু পর্দা করে বা একটু ইসলামিক মাইন্ডেড দেখে ওনারা ক্লোজ রাখছে, এটা খুব সুন্দর একটা বিষয়। আমরা দ্বিতীয় তলায় উঠবো, ডুপ্লেক্স যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এইটাতে দেখেন, এটা কিন্তু একটা ওয়াল ছিল, সলিড ওয়াল, আমরা এই ওয়ালে একটা 3D পেইন্ট করছি। এটা কিন্তু মানে এমডিএ বোর্ডের উপরে আমরা 3D পেইন্ট করা না, এটা 3D কাট করে আনছি, ওকে এমবোস করা আর কি। ওকে, আমরা তাহলে দ্বিতীয় তলায় উঠি। আমরা দ্বিতীয় তলার ফ্লোরগুলো একটু দেখাই কি কি কাজ করেছেন শরণ ভাই। গ্লাসটা দেখেন উপর থেকে। শরণ ভাই এখানেও যদি দেখাই, এখানে একটা হ্যাঙ্গিং লাইটের একদম, হ্যাঁ এটা আমি আর ভাইয়া মানে আমি পছন্দ করে দিছি। আমি আসলে যা যা চাইছি, যেই কনসেপ্টটা আমি ডেভেলপ করতে চাইছি, উনি সব রকম সাপোর্ট আমাকে দিয়েছে। আপনি একটা মজার জিনিস দেখেন, এই রংটা কিন্তু অনেক আগের, সেই রংটা আমরা আবার নতুন করে এখানে আনার চেষ্টা করছি। দেখতে ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। একটা রাফ টেক্সচার, সলিড ওয়াল হইলে এই মজাটা পাওয়া যেত না। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় তলার লবি, লবি বা আমরা যেটা বলি ড্রয়িং বা লিভিং স্পেস বলি, এটা হচ্ছে দ্বিতীয় তলায়। এটাও কিন্তু অসাধারণ একটা কাজ, মানে কালার কন্ট্রাস্ট, কালার কম্বিনেশন, এখানে কালার নিয়ে অনেক চিন্তা করা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে যাতে অনেক প্রাইমারি কালারগুলি না আসে, সেকেন্ডারি কালার নিয়ে কাজ করছি এবং একটা মনোক্রম নিয়ে কাজ করছি যাতে কালারটা দেখাই। আমরা এখানে হচ্ছে একটা টিভি প্যানেল, পাশাপাশি এখানেও সিলিং এ কাজ হয়েছে এবং এই পাশেও কাজ হয়েছে না ভাই? এটা একটা ফ্যামিলি লিভিং ছিল। এইখানে একটা ডোর ছিল, এই ডোরটা আমি ক্লোজ করে দিয়েছি। এই ডোরটা ক্লোজ করে ডোরটা আমি এদিকে আনছি। আসলে এই বাড়ির যে স্ট্রাকচারাল ডিজাইন যে করেছিল, তার সঙ্গে আমার সঙ্গে এক সময় একটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং একটা পর্যায়ে আমি ওনাকে বাদ দিয়ে আমি নিজের মতো করে ডিজাইন করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, মাস্টার বেডটা একটু দেখাই। মাস্টার বেডে আসেন, দেখেন এইটাতে আমরা এই যেটা চিন্তা করছি গোল্ডেন কালার এবং ওয়ালের কালারটা হলো ব্লোসাম কালার।
আমরা আপনার ক্যাবিনেটগুলি দেখেন, ক্যাবিনেটগুলিতে আমরা ভিতরে আমরা রাখছি গ্রে আর বাইরে হলো গোল্ডেন, ওয়াও গোল্ডেন কালার। খুবই সুন্দর, একদম আপনার ব্লেজার সাথে সবকিছু ম্যাচিং হয়ে গেছে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। খুবই সুন্দর। আমরা লাইটগুলি জ্বালাই, দেখেন ওয়াও খুবই সুন্দর, মানে এক কথায় অসাধারণ। অনেকে আমরা এই যে ইলেকট্রিক সুইচ প্রত্যেকটা জিনিস খুব যথেষ্ট রুচিশীল মানুষ। আমরা অনেক সময় যুদ্ধ করা লাগে ক্লায়েন্টের সঙ্গে, একটু ভালো প্রোডাক্ট লাগানোর জন্য, ভালো জিনিস দেওয়ার জন্য, কিন্তু ওনার এক্সপেকটেশন ছিল, উনি সেই কাজটা করছে আমাদেরকে, আমরাও যে সাজেস্ট করছি সেটা উনি সেভাবে দিয়েছেন। দিয়েছে। আচ্ছা, আরো দুইটা আমরা বেডরুম দেখাই দিই। এইখানে এটি কিন্তু ডোকো পেইন্ট, জি জি আমরা এটার সঙ্গে ম্যাচ করছি। অনেকে এখানে এসে বুঝতে পারবো না যে এই বোর্ডটার সঙ্গে এটা মিলে না কেন। জি জি এটা আমাদের করা, যদি দেখেন টোটাল বেডটাই আমাদের বানানো, আর্টিফিশিয়াল লেদারের উপরে কাজ করা, ভিতরে দেওয়া। হ্যাঁ, জি। খুবই সুন্দর। আরো দুই একটা বেডরুম আমরা একটু আইডিয়া দিয়ে দিই। আসলে এত বড় কাজ এক ভিডিওতে তো আসলে অত ডিটেইলস বলা যায় না। এটা ওনার ছেলের রুম। আচ্ছা, এটা হচ্ছে ছেলের রুমে আসলে এইটাও উনি একটু ব্লু কালার পছন্দ করে, ইয়াং স্টার। ওনার কালার কনসেপ্টটা ওনার ডিসাইড করা ছিল ব্লু কালার। ব্লু কালার। আমরা বেডটা আমাদের ওই কালার কনসেপ্টে করা, বেডের হেড, বেডের রেক্সিন এবং বেডের এই ওয়ালটা এরকম ছিল না। আমরা এটা একটা ওয়াল, টয়লেটের ওয়াল, যাতে ড্যাম না হয় ওই জন্য পিভিসি দেই, পিভিসির উপরে ইউভি বোর্ড দিয়ে তারপরে এটা করা। আর এগুলি হচ্ছে আপনার অ্যাক্রিলিক, এই কালারের অ্যাক্রিলিক। আর ভিতরে আমি একটু একটা ডেসক্রিপশন দিই, ক্যাবিনেটগুলি একটু দেখেন। আমরা এই ক্যাবিনেটটা আমাদের এটা অনেক বড় একটা প্রজেক্ট, যার কারণে এর মধ্যে খরচ মিনিমাম করার জন্য আমরা ভিতরে মেলামাইন বোর্ড ইউজ করছি, আর বাইরে এলে আমরা এসপিএল ইউজ করছি। আপনার এই কালারটা দেখেন, এটা আমার খুবই একটা ফেভারিট কালার, ব্রাউন কালার। ব্রাউন কালারের সঙ্গে গোল্ডেন আমার কাছে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, খুবই সুন্দর, মানে স্ট্যান্ডার্ড যেটাকে বলে, একদম প্রিমিয়াম কোয়ালিটি। এই ওয়ালটা দেখেন, ওয়ালের আমাদের এই প্রজেক্টের স্পেশালি রঙের যে ব্যবহার এবং রঙের যে কোয়ালিটি, রঙের খেলা। কিন্তু গ্রে, হোয়াইট, ব্রাউন এই তিনটা কালার ছিল আমাদের। আপনি একটু এই টয়লেটটা দেখতে পারেন, প্রত্যেকটা টয়লেট এবং প্রত্যেকটা আমরা খুব যত্ন করে করছি। প্রত্যেকটা টয়লেটে হচ্ছে ইনক্লোজার আছে, শাওয়ার ইনক্লোজার আছে, তারপরে এখানে আপনার ছোট্ট ক্যাবিনেট বা পাল্লা করে দিচ্ছে প্রত্যেকটার মধ্যে। এই যে দরজার হ্যান্ডেল, প্রত্যেকটা জিনিস আমরা চিন্তা করেছি যাতে কোয়ালিটি মেনটেন করা যায়। একটু দেখেন এই পেন্টিংটা কিন্তু আমি নিজে এটা রেডি করাইছি আমার কনসেপ্টে, এই বাড়ির কনসেপ্টে আমি টাইলস্টাক পেন্টিং ওটার সাথে করে দিয়েছেন। জি, ওকে। এটা হলো সেকেন্ড ফ্লোরে আসার আর একটা এন্ট্রি দিয়ে আসার পর এইখানটাতে আমরা একটা সুরেক করেছি, এবং এখানে একটা কিচেন আছে, ড্রাই কিচেন আছে। এখানে দ্বিতীয় তলায় একটা কিচেন করে দিয়েছেন। এটা হলো আপনার, আমরা এগুলি সব এআই হুড, এবং এটা হচ্ছে ইলেকট্রিক বার্নার। তো এরপরে হচ্ছে আমরা কিচেনটায় চলে আসলাম। এটা হচ্ছে নিচের কিচেনটা, নিচের মেইন কিচেনটা। এখানে কি কি কাজ করেছেন? এই কিচেনটা এরকম ডিজাইন ছিল না, এখানে একটা ওয়াল ছিল, এখানে একটা বারান্দা ছিল। আমরা এই কিচেনটাকে ভাঙছি, আগে ভেঙে কিচেনটাকে ভরে করেছি। দরজাটা ছিল এক সাইডে, আমরা এটা মাঝখানে এনেছি। এবং কিচেনের সবাইকে একটা জিনিস বলি, আমরা যে জায়গাগুলিতে ক্যাবিনেট করি, এই ক্যাবিনেটের নিচে টাইলস দেওয়ার প্রয়োজন হয় না। যদি অনেকে চায় সেটা তারা দিতে পারে, কিন্তু আমরা এখানে টাইলসটা যে ওপেন স্পেসটা আছে, যেখানে ময়লা লাগে ওই জায়গাটাতে আমরা দিই। এখানে আমরা অ্যাক্রিলিক বোর্ড, এসপিএল বোর্ড এবং মেরিন বোর্ড আর হচ্ছে আপনার পিভিসি বোর্ড ব্যবহার করেছি। তারপরে আরো একটা বেডরুম দেখায়, এটা তো আরো ইউনিক, আরো সুন্দর। এটার বেড হেড আবার কি দিয়ে তৈরি করছেন ভাই? আমাদের প্রত্যেকটা রুমে স্পেশাল হেডগুলি করা আছে। এটা একটু ডিফারেন্ট, এটা রেক্সিন এবং রাবার ভিতরে ফোম দেওয়া, আর এগুলি 3D পেইন্ট, 3D করা। এখানে একটু জায়গা ছিল, আমরা ক্যাবিনেটে এতটুকু করার কথা ছিল, পরে আমি এটা এক্সটেনশন করে এই জায়গাটাতে আমরা আলাদা একটা ওয়ার্কিং এরিয়া হিসেবে অফিসের কাজ বা ওনার যদি স্টুডেন্ট হয়, স্টুডেন্ট যাতে পড়াশোনা করতে পারে সেই এটা করা আর কি। ওইভাবে করে। হ্যাঁ, এখানে একটা টয়লেট আছে এবং এখানে একটা ড্রেসিং এরিয়া আছে। টয়লেট বেরিয়ে যাতে ড্রেসিং এরিয়াটা এখানে ইউজ করা যায়। তো দর্শক, আজকে এত সুন্দর একটা ডুপ্লেক্স হাউসের ডিজাইন যে আপনারা দেখলেন আজকের ভিডিওতে, তো এই বাড়ির হচ্ছে ওনার ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাইয়া তো ইউকে তে থাকেন? জি। আচ্ছা, তো বাজারে অনেক ইন্টেরিয়র প্রতিষ্ঠান ছিল, তো তাদেরকে রেখে শরণ ভাইকে কেন সিলেক্ট করলেন? আসলে আমি অনেকদিন ধরে প্রথমে খুঁজছিলাম, ঘর বানানোর প্রথম থেকে আমি খুঁজছিলাম একটা ইন্টেরিয়র করব। অনেক দিন ধরে স্বপ্ন ছিল। তারপরে ইউটিউব খুঁজতে খুঁজতে ওনার শরণ ভাইয়ের ইয়েটা পাইলাম, আর আমার মনে হয় আপনার ব্লগ থেকেই এটা পাইছিলাম। তো পাওয়ার পরে আমি আরো অনেক দুই একটা কোম্পানি থেকে আমি কোটেশন নিছি, কিন্তু তারপরে উনি যেভাবে আমার কনভিন্স করছেন,
আমার মনে হয় এর চেয়ে ভালো আর আমি পাই নাই। হ্যাঁ, তারপর থেকে উনি যেভাবে আমারে করছেন, সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি খুবই হ্যাপি। আর ওনার যে কাজের কোয়ালিটি, ওনার সাপোর্ট, আমি ঢাকায় গেছি, উনি যেভাবে আমার এক একটা জিনিসের জন্য যেখানে আমি স্টাক হয়েছি ওনারে পাইছি পর্যন্ত। ওনার আসলে তারিফ করে শেষ করা যাবে না, উনি যেভাবে আমারে সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যেখানে যে জিনিসটা আমরা স্টাক হয়ে গেছি, উনি আমারে সাপোর্ট করে আমার অ্যাডভাইস করছেন, এইটা করেন ভাইয়া, এটা করবেন না, এটা করলে এই হবে। ওনার আসলে নলেজটা অনেক বড় ধরনের। উনি যে কোনো জিনিসে বুঝতে পারেন যে এটা কোন ধরনের কাজটা হইলে বলে ভালো হবে, মানে আপনার চাওয়াটা উনি বুঝতে পারছে খুব সহজে। কাস্টমারের মনটা উনি খুব অল্প সময়ে বুঝতে পারেন যে কাস্টমার কি চাচ্ছে। আর ওইটার উপর ডিপেন্ড করে উনি আসলে সব কাস্টমার, আমার মনে হচ্ছে যে উনি প্ল্যাটফর্মে দ্য বেস্ট পারসন আমি পাইছি ওনারে। বুঝছেন? একটু বলুন ভাইয়া, সিসিএল ইন্টেরিয়র যে প্রতিষ্ঠান, ওনাদের স্টাফ যারা ছিল, ওনাদের প্রতিনিধি যারা ছিল, শরণ ভাই, তাদের বিহেভ সবকিছু মিলে আপনার কাছে কেমন লেগেছে? শরণ ভাই আসলে আমি তারিফ করলে অনেক সময় লাগবে। ওনার সম্বন্ধে তো আর আমার আসলে, উনি একজন ভাইয়ের মতো আমারে সাপোর্ট করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন পর্যন্ত উনি আসলে আমার ফ্যামিলিগতভাবে একটা সম্পর্ক হয়ে গেছে ওনার সাথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে। তো এই ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনার সাথে থাকবে। আর আমি অনেক কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি ওনার সাথে ডিল করেন, কোনো কাজ করাতে চান, আমার মনে হচ্ছে কেউ ঠকবেন না। ওনার কোয়ালিটি, পার্সোনালিটি, সাপোর্ট প্রথম থেকে শেষ পর্যন্ত উনি হাসি মুখে করে যান। অনেক সময় মনে করেন আমি একবারের জায়গায় 10 বার ওনারে বলতেছি এটা করব, সেটা করব, এটা চেঞ্জ করে দেন, ওইটা চেঞ্জ করে দেন, উনি হাসি মুখে করে দিচ্ছেন। আচ্ছা, খুবই শুনে ভালো লাগলো। আপনিও কষ্ট করে আমাদেরকে সময় দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো শরণ ভাই, খুবই সুন্দর একটা কাজ হয়েছে। আমি শুরুতেই বলছিলাম, শেষও বলছি, আপনার যতগুলা কাজ করছি সবচেয়ে প্রিমিয়াম, সবচেয়ে লাক্সারি কাজ। একটু বলবেন, এই কাজ দেখে যদি কারো ভালো লাগে, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে, কিভাবে কাজ করে থাকেন? আমি সিসিএল ইন্টেরিয়র, আমি সিও। আমাদের একটা টিম আছে, কাজ করি সেটা বলি আগে। সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আবার আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। ওইখান থেকে আমাদের নাম্বার নিতে পারেন, কিংবা শাকিল এক্সপ্রেসের থেকে আপনারা আমাদের নাম্বার নিতে পারেন। আর আমাদেরকে কল করলে আমরা ফার্স্ট টাইম গিয়ে আপনার মাপ মেজারমেন্ট নিয়ে একটা প্ল্যানিং করি। ওই প্ল্যানিংটা আপনার যদি পছন্দ হয়, দেন আমরা ওই প্ল্যানিং এর উপরে অনেক সময় 2-3টা প্ল্যানিং আমরা দেই, কাটসাট করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো আপনি যদি আমাদেরকে কন্ট্যাক্ট করেন যে আপনি আমাদের আসেন, আমরা দেন 3D করি। 3D কমপ্লিট হওয়ার পর ওনাকে আমরা এস্টিমেশন দেই। আর এই 2টা কাজ করার জন্য, যেহেতু আমাদের ওনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নাই, সেই ক্ষেত্রে আমরা 2Dর জন্য একটা চার্জ করি আর 3Dর জন্য একটা চার্জ করি। ঢাকার ভিতরে আমরা নিই হলো 5,000 টাকা, ঢাকার বাইরে গেলে আমরা 10,000 বা 15,000 টাকা নেই, ডিপেন্ড করে। আর 3Dর জন্য, এই ধরনের একটা বাড়ির জন্য ওনার কাছে আমি ডিজাইন চার্জ চেয়েছিলাম, এবং উনি আমাকে শুধু ডিজাইনও দেয় না, উনি আমাকে একটা iPhone 60 Pro Max প্রোভাইড করছে, গিফট করছে। এবং উনি মানে অনেক বিগ হার্টেড, অনেক ভালো মানুষ, ভালো কাজ করে। ওকে, তো শরণ ভাই ঠিক আছে, খুবই ভালো লাগলো। সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে বিস্তারিত কাজ করাতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। অনেক অনেক আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।